আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজ আমি একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সেটি হলো, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এসপিসি ওয়ার্ল্ডের বৈধতা আছে কিনা, তারা আসলে কি বৈধ কোম্পানি কিনা, তাদের যে সরকারি কোনো কাগজপত্র তাদের কাছে আছে কিনা। এই সমস্ত বিষয়ে আপনারা বিভিন্নভাবে ইউটিউবে অথবা ফেসবুক গ্রুপে বিভিন্নভাবে প্রশ্ন করে যাচ্ছিলেন। তাই আপনাদের প্রশ্নের সামান্য কিছু জবাব দেওয়ার জন্য আমি আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো দর্শক মণ্ডলী, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি পিকচার আমি দেখাচ্ছি। সেটি হলো ট্রেড লাইসেন্স সম্পর্কিত। যে কোম্পানির যে ট্রেড লাইসেন্স আছে তার একটি প্রমাণ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেড লাইসেন্স নং, সনদ ইস্যুর তারিখ। এখানে ভালো দেখা যাচ্ছে না, যদিও ইন্টারনেটের পিকচার তো তাই দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে এটি একটি ট্রেড লাইসেন্স সম্পর্কিত একটি কাগজ। এখানে কোম্পানির মালিকের নাম, যে আমাদের এমডি আলামিন স্যার আছেন, তার নাম, ঠিকানা এবং কোম্পানি যে লাইসেন্স নবায়ন ফি দিয়েছেন তার একটা দেখা যাচ্ছে। কোম্পানির আইডি, পাসপোর্ট নং, যিনি মানে কোম্পানির এমডি, তার আইডি, পাসপোর্ট নং এবং ফোন নাম্বার সব কিছু এখানে দেয়া আছে। এবং যে কর কর্মকর্তার যে স্বাক্ষর, তাও এখানে আমরা দেখতে পাচ্ছি। তাদের অফিসিয়াল সিল এখানে দেখা যাচ্ছে। এর পরবর্তী পিকচার আমরা যাই। এরপরে এখানে দেখা যাচ্ছে ট্রেডমার্ক সম্পর্কিত একটি কাগজ। তাও এখানে অফিসিয়াল সিল টিল দেওয়া একটি কাগজ আপনাদের সম্মুখে আমি দেখাচ্ছি। এসপিসি ওয়ার্ল্ডের যে লোগো এবং কোম্পানির নাম সম্পর্কে সহকারে একটি কাগজ, এখানে একটি ফর্ম দেখা যাচ্ছে। কোম্পানি যখন লাইসেন্স করার জন্য যে আবেদন করতে হয় ট্রেড লাইসেন্স করার জন্য, সেই আবেদন ফর্মটা এখানে দেখা যাচ্ছে। আবেদন ফর্মে উপরস্থ কর্মকর্তার স্বাক্ষর সিল সহ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এরপর আমরা পরবর্তী এতে আসি, যে এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তারিখ কত হয়, যে যখন কোম্পানি প্রতিষ্ঠাতা হয়েছিল তখনকার তারিখ 2/2/2020 সাল। জনাব এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেডের নিকট হইতে বুঝিয়া পাইলাম। কত টাকা পাইলাম? 10,500 টাকা নগদ মূল। হ্যাঁ, 10,500 টাকা। এই যে এখানে কম্পিউটার অপারেটরের স্বাক্ষর দেওয়া আছে, অফিসের যিনি হিসাব রক্ষক তার স্বাক্ষর এবং সিল এখানে দেয়া আছে। দেখতে পাচ্ছেন যে কোম্পানি সরকারকে যে ট্যাক্স দিয়ে আসছে, এই ট্যাক্সের টাকা এখানে উল্লেখ রয়েছে। এবং এই সম্পর্কিত যে কাগজ থাকা দরকার সেটিও আমরা দেখতে পাচ্ছি এখন। তাহলে এ দ্বারা কি বোঝা গেল? কোম্পানি সরকারকে ট্যাক্স দিয়ে যাচ্ছে, সরকারের আইন কানুন মেনে সরকারের যত কাগজপত্র দরকার সরকারিভাবে তা সংগ্রহ করে রেখেই তারা কাজ শুরু করেছে। যেখানে আপনারা রসিদ নামা দেখতে পাচ্ছেন। এবং অনেকেই এর ব্যাপারে বিভ্রান্তিও সৃষ্টি করতে চেয়েছিলেন, যে কিছুদিন আগে আমি এর ব্যাপারে একটি ভিডিও দিয়েছি, যে সেখানে ডিবি পুলিশ কোম্পানিতে গিয়েছিলেন। কিন্তু আসলে তারা কেন গিয়েছিলেন? তারা কাগজপত্রগুলো সঠিক কিনা, মালামালের গুণগত মান ঠিক আছে কিনা তা দেখার জন্যই গিয়েছিলেন। আর কোম্পানির সব কিছু ঠিকঠাক আছে বিদায় এখনও কোম্পানি টিকে আছে, না হলে অবশ্যই সেখানে কোনো রকম যে কোনো ধরনের ঝামেলা হতো। তো দর্শক, এরপরে আমরা কথা না বাড়িয়ে যাচ্ছি পরবর্তী পিকচারে। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে কোম্পানির যে সার্টিফিকেট সম্পর্কিত একটি পিকচার আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে একটি পিকচার এবং এপাশে একটি পিকচার কোম্পানির
সার্টিফিকেট সম্পর্কিত যখন কোম্পানিটি প্রতিষ্ঠা হয়েছে 21শে জানুয়ারি 2020 ডেট সম্পর্কিত একটি পিকচার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিউআর কোড রয়েছে, আপনারা চাইলে এগুলো স্ক্যানার দিয়ে স্ক্যান করে দেখতে পারেন এর ভিতরে কী আছে। কিউআর কোড স্ক্যানার দিয়ে আপনারা এটাকে স্ক্যান করে দেখতেও পারেন যে আসলে এর মধ্যে কী আছে। এই ছিল আজকের ভিডিও, যে আসলে কোম্পানির কাগজপত্র আছে কি না এ ব্যাপারে সঠিক কিছু তথ্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য চেষ্টা করেছি। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করব। তো দর্শক, আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এ দ্বারা যদি আপনার একটু বিন্দুমাত্র উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে যেন ভুল না হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।